আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশে কি হচ্ছে, আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে। এই কথা বলার একটি কারণ, দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কঠিন চলছে। সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতা, কিন্তু কেন কানাঘুষা শুনছি কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন। যদি নাই শুনে, যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন, মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন, তাহলে কারো কথা তো আপনার শোনার কথা না। কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হেয়পূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা যায়, টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছি শেখ হাসিনা পার্লামেন্টে। সেই শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখন বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। তার আরেকটি বিষয়, আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায়, এই সরকার জানে না। এই সরকার জানার পর তদন্ত কমিটি করে। বাংলাদেশে কি হচ্ছে, আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে। আমার কথা না, আমরা গ্রামে যাই, গঞ্জে যাই, বা হাটে যাই, বাজারে যাই, দোকানে বসি, সবাই একটি কথা বলে, এত গুণী ব্যক্তি আশেপাশে, এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা ৭৫% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।